বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আহ, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাকে শুনছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং অনেক কৃতজ্ঞতা। আপনারা প্রতিনিয়ত আমাকে উৎসাহ এবং সহায়তা জুগিয়ে যাচ্ছেন। আরো বেশি উৎসাহ এবং সহায়তার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনার অনুষ্ঠানটিকে এবং আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন প্রিয় দর্শক, আমি সবসময় দিনের উল্লেখযোগ্য ঘটনা এবং সপ্তাহের হোক 2-3 দিনেরও হোক যে কোনো উল্লেখযোগ্য বিষয়টা নিয়ে আমার ক্ষুদ্র মেধা দিয়ে যেগুলো বিবেচিত হয় তা নিয়ে আলোচনা করে থাকি, ভিডিও করে থাকি, বিভিন্ন টকশোতে কথা বলে থাকি। আজকে আমি আমার নিজস্ব সত্তা থেকে বিবেচনায় যে দুটি জিনিস নিয়ে আলোচনা করার প্রয়োজন বলে আমি মনে করি, সেই জিনিসগুলো দর্শক আপনাদের সাথে শেয়ার করছি। গত পরশুদিন সম্ভবত আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেব, উনি অত্যন্ত জাতির ক্লান্তি লগ্নে বড় ভূমিকা রেখেছেন। আমরা ওনার কাছে জাতি হিসাবে অনেক বেশি কৃতজ্ঞ। আমি ব্যক্তিগতভাবেও কৃতজ্ঞ। আমি ওনাকে অনেক পছন্দ করি। উনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন, ওনার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন এবং আহ, বলতে গেলে অনেকটা প্রটোকল ভেঙেই রাষ্ট্রীয় প্রটোকলের বাইরে গিয়ে সস্ত্রীক উনি দেখা করেছেন। এই জন্য ওনাকে আরেকবার অভিবাদন। কিন্তু দর্শক, এটা নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা রাজনৈতিক বোদ্ধা যারা আছেন তাদের ভেতরে একটা খুসখুস বা ফিসফিস ভাব, যেটাই আমরা বলি, সেটা আমরা দেখতে পাচ্ছি, অনুভব করতে পাচ্ছি যে এটার নেপথ্যে অনেকে অনেক কারণ, ব্যাখ্যা এবং বিশ্লেষণকে খোঁজার চেষ্টা করছেন। আমি নিজেও বিশ্লেষণ করার চেষ্টা করছি, খোঁজখবর রাখার চেষ্টা করছি, বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করছি। ইনশাল্লাহ আশা করি আমরা অতি সত্বর জিনিসটা ক্লিয়ার হবে। তবে এতটুকু বলে রাখি, বারবার যে দেশনেত্রী অসুস্থ, একজন বর্ষিয়ান নেত্রী, আমাদের দেশের আপসীর নেত্রী, তিনি যে বারবার উনার বিদেশ যাত্রাকে পিছিয়েছিলেন এবং তারেক রহমান সাহেবের দেশে ফিরতে বিলম্বিত হওয়া এবং সেনাপ্রধানের বৈঠক এবং সৌজন্য সাক্ষাৎ বেগম জিয়ার সাথে, এই তিনটি একই সূত্রে গাঁথা বলে আমি মনে করি আমার বিশ্লেষণে। কিন্তু আমি এই মুহূর্তে আমরা কেউই নিশ্চিত নই আসলে ওনার স্বাস্থ্যের খোঁজ খবরের বাহিরে দেশের চলমান রাজনৈতিক সংকট বলি, সাফল্য বলি, বা আগামী রাজনীতি, আগামী বাংলাদেশ নিয়ে কি আলোচনা হয়েছে, অচিরেই আমি আশা করি জাতির সামনে সেটা পরিষ্কার হবে। তো আরেকটা বিষয় আমি আলোকপাত করতে চাই, যেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, বিশ্ববরণ্য ব্যক্তিত্ব মোহাম্মদ, তিনি একটা প্রস্তাব করেছেন আমাদের দেশের তরুণদেরকে নিয়ে, বিশেষ করে 17 বছরে যারা বয়স তাদেরকে ভোটার তালিকায় আনার জন্য সন্নিবেশ করতে চান। উনি ওনার অভিপ্রায়ের কথা, ওনার ইচ্ছার কথা উনি প্রকাশ করেছেন। উনি সত্যিকার অর্থে উনি সারা পৃথিবীতে তরুণদেরকে নিয়ে কাজ করতে এবং সামাজিক ব্যবসা নিয়ে কাজ করতে ব্যাপকভাবে উনি আগ্রহী এবং উনি সমাদৃত। সেক্ষেত্রে আমাদের এদেশের, আমি মনে করি 17 বছর যাদের বয়স তারা খুবই উল্লসিত। কিন্তু সবচেয়ে ব্যথিত হচ্ছে আমি যে বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে অনেকটাই বলবো যে নেতিবাচক এক মন্তব্য বা চিন্তা করা হচ্ছে। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা বিএনপি এটাকে পজিটিভলি নেওয়াটাই ভালো। কারণ তরুণ প্রজন্ম এই 17 বছর 18 বছর যাদের বয়স, তারা আওয়ামী লীগকে খুব ভালোভাবে দেখেছেন, বুঝেছেন। সুতরাং তাদের বাছবিচার করে শেষ দিনে, শেষ বিকেলে এবং দিন শেষে এই ভোটাররা আওয়ামী লীগের যে দুঃশাসন দেখেছে, এই তরুণরা বিশেষ করে এই 17, 18, 19, 20 বছরের, তারা আওয়ামী লীগকে চরমভাবে ঘৃণা করে। এই ঘৃণাতেই ভোটের মাধ্যমে বিএনপির পক্ষে যাবে বলে আমি মনে করি। তাই আমি বিএনপির কাছে, বিএনপি নীতি নির্ধারণী মহলে আমি অনুরোধ জানাবো তারা যেন এই দাবিটার সাথে একাত্মতা প্রকাশ করে, সরি দাবি নয়, মাননীয় প্রধান উপদেষ্টার এই অভিপ্রায়ের সাথে, ইচ্ছার সাথে একাত্মতা পোষণ করে। ধন্যবাদ দর্শক আপনাদেরকে আমার কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।